আসসালামু আলাইকুম। আহ, কালদিন পর তো আসলে এসএসসি পরীক্ষা শুরু। তো হঠাৎ মাথায় আসলো যে যদি কিছু এমসিকিউ প্র্যাকটিস করা যায় শেষ সময় কনফিউশন তৈরি করে বা অনেকে বুঝতে সমস্যা থাকে এরকম, তো আমার মনে হয় সেটা ভালো হতো। তো সেই হিসেবে আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা, তা আমি আজকে কিছু এমসিকিউ নিয়ে আসছি। সেটা হচ্ছিল ফিজিক্সের 2 নম্বর অধ্যায় থেকে। তো আমার এখনকার টপিক হলো ভেক্টর। এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে দুটি ভেক্টরের মান 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হলে এদের যোগফলটা কত। এখন এখানে আমাদের 3টা অপশন আছে: 7 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, আর 1 থেকে 7 সেন্টিমিটারের মধ্যে। তাহলে আসলে কোনটা হবে? তো আমরা জানি ভেক্টর জ্যামিতিক নিয়মে চলে, ভেক্টর কিন্তু সাধারণ গুণের নিয়মে চলে না। বা আমরা যখন সরণের হিসাবটা করি বইয়ের মধ্যে, তখন আমরা দেখতে পাচ্ছিলাম কি ভেক্টরটা হলো সর্বনিম্ন যে দূরত্বটা হয় সেই হিসাবটা করি। তাহলে আমাদের এটা যদি আমরা হিসাব করি তাহলে একটু দেখি, আমরা একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরলাম আমরা এখান থেকে যাত্রাটা শুরু করি, এখান থেকে এইটুকু দূরত্ব 4 সেন্টিমিটার, আমরা একটু নামকরণ করি এ বি। তাহলে এইটুকু কত? 4 সেন্টিমিটার। আমার কাছে আরেকটা ভেক্টর আছে যেটা কত? 3 সেন্টিমিটার। তো ভেক্টরটা যদি 3 সেন্টিমিটারের যে ভেক্টরটা, সেটা যদি এখান থেকে যাত্রা শুরু করে, তাহলে এটা কত কি হয়? এটা 3 সেন্টিমিটার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দূরত্বটা কত আসতেছে? এ থেকে সি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ 7 সেন্টিমিটার। কিন্তু আমাদের যে প্রশ্নটা সেখানে তো যোগফল বলছে, বা সেইটা কেমন হবে তা তো আমরা জানি না, মানে ভেক্টরটা কিভাবে আসছে। তো আমাদের ভেক্টরটাতে এমনও হতে পারে যে এখান থেকে যাত্রা শুরু করলো, বিতে আসলো, কিন্তু বিতে যাওয়ার পর ভেক্টরটার সামনে না গিয়ে ভেক্টরটা পিছনে ব্যাক করতেই পারে। তাহলে ভেক্টর যদি পিছনে ব্যাক করে তাহলে আমরা সেই ক্ষেত্রে দূরত্ব কতটুকু পাচ্ছি? সর্বনিম্ন প্রথম পজিশন এটা ছিল, আমার লাস্ট পজিশন হচ্ছে এখন এইটা। তার মানে এখানে গ্যাপ কতটুকু? 1 সেন্টিমিটারের। অর্থাৎ ভেক্টরটা যদি ব্যাকে আসে তাহলে আমরা দেখতেছি সেই ক্ষেত্রে आंसर হতে পারে 1 সেন্টিমিটার। আবার ঘটনাটা এমনও হতে পারে যে এইখান থেকে যাত্রা শুরু হইলো, এ থেকে বি গেল, তারপরে এইদিকে চলে গেল। আচ্ছা, এইদিকে না গিয়ে এইদিকেও যেতে পারে, তাই না? এরকম অন্য যে কোনো দিকে যাইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে দূরত্বটা কেমন হবে? যদি আমাদের পজিশনটা এমন হয়, তা আমরা জানি কি সর্বনিম্ন দূরত্বটা হবে, সর্বনিম্ন দূরত্ব কোনটা? এ থেকে সি পর্যন্ত দূরত্ব, অথবা এ বরাবর যদি হয়। আচ্ছা, আমরা নতুন করে এটা করি, এরকম হতে পারে, বা এটা বাদ দাও, এদিকেও আসতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে? এই যে এটা ধরতে হবে ফার্স্ট পজিশন আর লাস্ট পজিশনের যে গ্যাপটা, সেটি হচ্ছে দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব। তাহলে সর্বনিম্ন দূরত্ব অনুসারে এখানে তাহলে আমরা যদি বের করতে যাই তাহলে কি হবে? দেখো তো, তাহলে সর্বনিম্ন দূরত্ব বের করার কিভাবে বের করা যেতে পারে? আমাদের এক্সাক্ট মানটা দরকার নাই, আমরা এটা ত্রিভুজের নিয়ম অনুসারে বলতে পারি। তা ত্রিভুজের সূত্রটা কি বলে? একটা ত্রিভুজ গঠন করার জন্য শর্তটা কি? শর্ত হলো তার যে কোনো দুইটা বাহুর যোগফল অবশ্যই 3 নাম্বারটা থেকে বড় হওয়া লাগবে। আচ্ছা, আমরা যদি দেখি তাহলে আমার দুইটা বাহু কি কি? একটা হলো 4 সেন্টিমিটার আর একটা হলো 3 সেন্টিমিটার। তাহলে এই দুইটার যোগফল অবশ্যই কি হতে হবে? যোগফল কত পাচ্ছেন না? 7 সেন্টিমিটার। তাহলে এই দুইটার যোগফল অবশ্যই তৃতীয়টা থেকে বড় হওয়া লাগবে, তাই না? তার মানে আমার এই 3 নাম্বার বাহুটা অবশ্যই কি
7-এর থেকে ছোট। আবার দ্বিতীয় কন্ডিশন, আরেকটা কন্ডিশনটা কি, সেটা হচ্ছিল যে দুই বাহুর বিয়োগফল 3 নাম্বার বাহু থেকে বড় পাওয়া লাগবে। তাহলে দুইটা বাহু যে দেওয়া আছে এদের বিয়োগফল, সেটা বিয়োগ করলে কত আসছে আমাদের 1 সেন্টিমিটার। তাহলে তার মানে আমরা বুঝতে পারতেছি 3 নাম্বার বাহুটা 1-এর থেকে কি হবে বড় আর 7-এর থেকে কি হবে ছোট। তাহলে এই জন্য আমাদের অ্যানসারটা কি 1 থেকে বড় বা 1 থেকে 7 এর মধ্যেই থাকবে আর কি। কারণ আমাদের কন্ডিশনটা এটাও হতে পারতো, এটাও হতে পারতো, আবার এরকম যে কোনো একটা কিছু হইতে পারে। তাই আমাদের অ্যানসারটা হলো কি 1 থেকে 7 এর মধ্যেই কিছু একটা হবে। এখন প্রশ্ন যদি হয় যে সর্বোচ্চ মান কত, তাহলে সর্বোচ্চ যদি প্রশ্ন বলতো তাহলে আমরা এটা দিতে পারতাম, শুধু এটাই অ্যানসার হতো। আর যদি সর্বনিম্ন বলতো তাহলে আমরা এটা দিতাম। কিন্তু প্রশ্নতে এই ধরনের কিছুই বলে নাই, সরাসরি শুধু যোগফল বের করতে বলছে। এখন যোগফল তো যে কোনো কিছু হইতে পারে, এই জন্য আমাদের অ্যানসারটা হবে 1 থেকে 7 এর মধ্যে। এখন আমরা আসি আমাদের দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি, একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একবার যদি ঘুরে আসে তাহলে তার সরণ কত হবে? আচ্ছা, আমরা একটু ছবি আকারে দেখার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে আমার আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ। ওকে, আমরা এই পজিশন থেকে তার মানে মনে করেন যাত্রা শুরু করলাম, এটা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এইখানে আবার ফেরত আসলাম পুরাটা ঘুরে। তাহলে আমি অ্যাকচুয়ালি কত সরণ হইল? আবার আমরা আগের কথাটাই বের করি, আমাদের ভেক্টর অনুসারে সরণ কি ভেক্টর রাশি, তার মানে কি এটা ভেক্টরের নিয়ম অনুসারে হিসেবটা হবে। ওকে, তাহলে ভেক্টরের নিয়ম অনুসারে আমরা জানি কি আমার যে সরণ এর হিসাব সেটা হচ্ছে আমার ফার্স্ট পজিশন আর লাস্ট পজিশনের মাঝখানে গ্যাপটা দেখতে হবে। তাহলে আমরা একটু এখানে খেয়াল করি, আমরা ফার্স্টে এই জায়গা থেকে যাত্রা শুরু করছিলাম, ঘুরে ফিরে কিন্তু আমরা এইখানে এই পজিশনে আবার ব্যাক করছি, যে কারণে আমার ফার্স্ট পজিশন আর লাস্ট পজিশনটা কি সেম। তাই এই ক্ষেত্রে আমাদের তো মাঝখানে কোনো গ্যাপ নেই, তার মানে আমার এই ক্ষেত্রে সরণটা কি 0। যদিও আমি পুরা জায়গাটা ঘুরে আসছি তারপরেও আমার সরণটা কি 0। বাট প্রশ্ন যদি দূরত্ব বলতো, যদি আমাকে দূরত্বের হিসাব বের করতে বলতো তাহলে কি হইতো? দূরত্ব স্কেলার রাশি, আর স্কেলার রাশি কি হয় যোগ বিয়োগের নিয়ম অনুসারে হয়, মানে বীজগণিতের নিয়ম অনুসারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যেহেতু পুরো রাস্তাটাও ঘুরে আসছে বাস্তবে, তার মানে কি পুরোটাই হিসাবে আসবে। তাহলে এই পুরো রাস্তাটা যেহেতু এটা বৃত্তাকার পথ, তার মানে আমরা জানি কি এটা কি বৃত্তের পরিধি। তাহলে হিসাবটা আসবে কি বৃত্তের পরিধি হিসাব, আর পরিধি কত 2 পাই r। তার মানে আমাকে প্রশ্নে যদি দূরত্ব বের করতে বলে তাহলে দূরত্ব হবে কত 2 পাই r। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নটা একটু দেখি, প্রায় একই টাইপের প্রশ্ন। একটা বৃত্তাকার বস্তু আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে 1/4 গত প্রশ্ন কি ছিল যে পুরোটা ঘুরে আসছে, আর এখনকার প্রশ্ন কি আমার 1/4 যদি ঘুরে আসে তার মানে সরণ কত আর দূরত্বই বা কত। তাহলে একটু খেয়াল করি, আমরা 1/4 মানে আমরা ধরলাম হলো এই যে এটা হলো আমার 1/4। ওকে, তাহলে আমার বস্তুটা কোথায় ছিল, বা আমরা এইখান থেকে হাঁটা শুরু করলাম করে এই জায়গাটাতে আসছে, তাহলে আমার দূরত্ব কত আর এখান থেকে সরণটাই হয় কত। তাহলে আবার একটু আমরা আসি সরণ ভেক্টর রাশি, অর্থাৎ ফার্স্ট পজিশন আর লাস্ট পজিশনের মধ্যে শর্টেস্ট যে ডিসটেন্সটা আছে সেটা হিসাব করব। তাহলে আমরা একটু দেখি সবথেকে সর্বনিম্ন দূরত্ব কোথায়, এই যে এইভাবে আমরা একটা রেখা টানব। ইংরেজিতে একটা কথা আছে, সেটা হচ্ছে হলো কি যে আমি বাংলায় বলি, দুটা বিন্দু সবসময় কি করে একটা সর্বনিম্ন দূরত্ব তৈরি করে। এটা মানুষের রিয়েল লাইফের জন্য বলে আর কি, যে কারোর সাথে কোনো প্রবলেম হয়েছে বা কারোর সাথে কিছু বলা দরকার, তাহলে সরাসরি তার সাথে কথাটা বলা উচিত, তাহলে প্রবলেমটা কি হয় তাড়াতাড়ি সলভ হয়। কারণ হচ্ছে কি এই যে আমরা দেখছি মানে একদম সর্বনিম্ন যে দূরত্বটা তৈরি করে আসলে দুটা বিন্দু।
ওকে, তাহলে আমরা আসি, এটাও কি ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এটা লম্ব তৈরি করলো, এটা ভূমি, তারপরে পিথাগোরাসের হিসাব করলে আমরা এটা কি অতিভুজ, অতিভুজের মানটা পেয়ে যাবো। আর অতিভুজের মানটাই কি আসলে আমার সরণের মান। তাহলে আমরা বের করি, একটু শর্ট করে লিখলাম। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ওকে, তাহলে লম্বের মান কত আর, তাহলে আর স্কয়ার, আর ভূমির মান সেটাও কি আর, তাহলে এটাও আর স্কয়ার। তাহলে আমরা কত পাই 2 আর স্কয়ার। এটা কার মান, অতিভুজ স্কয়ারের মান, কিন্তু আমরা তো লাগবে অতিভুজের মান। তাহলে অতিভুজ সমান সমান, তাহলে আমরা কি পাই √2 আর স্কয়ার। স্কয়ার আর রুটে কাটা গেল, তাহলে আমরা কি পাই এখানে আর, আর এই 2 এর উপরে রুটটা তো থেকে যায়, তাহলে আমরা এখানে কি পাচ্ছি √2 আর। এটা কার মান, সরণের মান। আর যদি দূরত্ব বলতো, এখন আমরা একটু দেখি তো, ও কি এই রাস্তা দিয়ে হাঁটছিল, তা তো হবে না, ও হাঁটছে কোন দিক দিয়ে, এই যে এই দিক দিয়ে হাঁটছে। তার মানে আমার দূরত্বের হিসাবটা কি এই হিসাবটা। তাহলে এই হিসাবটা আমরা কত পাচ্ছি দেখো তো, এই পুরোটা কি পরিধি। তাহলে পরিধির মান কত, পরিধির মান আমরা আগে বসিয়ে দেখছি 2 পাই r। আর এইটুকু দূরত্বটা আসলে কত, পরিধির এই যে পুরোটা তো পরিধি, আর এইটুকু কি তার 4 ভাগের 1 ভাগ। তার মানে আমরা এটাকে কি করব 4 দিয়ে ভাগ দিয়ে দেব, যেহেতু 4 ভাগের 1 ভাগ এটা আমাদের এই জায়গাটা। তাহলে আমরা কত পাই কাটাকাটি করলে পাই r ডিভাইডেড বাই 2। এই যে এটা হলো আমাদের দূরত্বের মান। বুঝতে পারছি? আচ্ছা, আমাদের লাস্ট কোয়েশ্চেন 4 নম্বর প্রশ্ন, সেটা হলো রাসেল সাহেব তার বাসা থেকে কি করলো 50 মিটার দক্ষিণে গেল, তারপর 40 মিটার পশ্চিমে, এবং শেষে কি করলো 20 মিটার গেল উত্তর দিকে। তাহলে তার মোট সরণটাই কত আর দূরত্বই বা কত। ওকে ফাইন, তাহলে আমরা এই ছবিটা আবার আর্ট করি। ছবিতে বা ম্যাপে সবসময় উত্তর দিক আমরা একটু মনে রাখবো, উপরে হচ্ছিল উত্তর দিক, নিচের দিকটা হচ্ছিল দক্ষিণ, আমাদের ডান পাশটা হচ্ছিল পূর্ব, আর বাম পাশটা হচ্ছিল পশ্চিম। ম্যাপ সবসময় এভাবে আসতে হবে। আচ্ছা, তাহলে এখন রাসেল সাহেবের ধরলাম এটা হচ্ছে রাসেল সাহেবের বাসা। এখান থেকে সে কি করলো 50 মিটার দক্ষিণ দিকে গেল। ওকে, তাহলে আমরা দক্ষিণ দিকে যাই, অর্থাৎ নিচে যাব। তাহলে এইটুকু জায়গা হলো আমার 50 মিটার। ফাইন, এরপর কি করলো 40 মিটার গেল পশ্চিমে। তাহলে পশ্চিম কোন দিকে, বাম দিকে। তাহলে এদিকে আমরা আসলাম কত 40 মিটার। ওকে, তারপর লাস্টে তিনি কি করলেন 20 মিটার গেলেন উত্তর দিকে। তাহলে আমরা উত্তরে যাই এখন, এই যে 20 মিটার গেলাম উত্তর দিকে। তাহলে এখন জিজ্ঞাসা করা হয়েছে তাহলে তার সরণটা কত। তাহলে আমরা আবার একটু মনে করি, সরণটা কি ভেক্টর রাশি। আর ভেক্টর রাশির হিসাবটা কিভাবে করতে হয়, দূরত্বের হিসাবটা ফার্স্ট পজিশন লাস্ট পজিশনের মাঝখানে যে সংযোগের যে দূরত্বটা সেটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংযোগের যে দূরত্বটা শর্টেস্ট ডিসটেন্স, সেটা কিভাবে বের করব। এখন আমরা এই বরাবর একটা রেখা টানি। ওকে, তাহলে এই জায়গাটা যেহেতু 20 মিটার, তার মানে আমাদের এই জায়গাটাও কত 20 মিটার। তাহলে উপরে কত হয়ে যাচ্ছে, তাহলে উপরে হয়ে যাচ্ছে 30 মিটার, কারণ টোটাল তো আমার 50 মিটার। তাহলে এটা 30 মিটার। আবার এখানে একটু খেয়াল করি, এইটুকু যেহেতু 40 মিটার, তার মানে এই বরাবর কত আমার 40 মিটার। তাহলে এখন দেখুন তো আবার পিথাগোরাসের সূত্র আমরা পেতে পারি, এই যে আমার লম্বের মান ভূমির মান, তাহলে অতিভুজটা আমরা বের করব। এই ছবিটা আমরা একটু সাইডে আবার একটু ড্র করি বোঝার সুবিধার জন্য। এই যে আমাদের এইটুকু বের করতে হবে, এটা 40, এটা কত 30, এই যে 40 30। তাহলে আমরা এই জায়গাটা বের করব।
তাহলে আমরা কি আবার কি দেখতে পাচ্ছি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে মান বসাই আমরা, লম্বের মান কত আমার 30, তাহলে 30 স্কয়ার, ভূমি হচ্ছে 40, তাহলে 40 স্কয়ার, তাহলে কত পাই আমরা দেখেন তো, 900 যোগ 1600 কত আসে 2500। এটা কার মান, অতিভুজ স্কয়ার। আমার লাগবে কি অতিভুজ, তাহলে অতিভুজ সমান সমান রুট 2500, তাহলে কত আসে আমাদের 50 মিটার। তাহলে এই যে আমাদের সব থেকে মানে আমাদের সরণটা হবে কত 50 মিটার। তাহলে প্রথম প্রশ্নটা বুঝতে পারছি। দ্বিতীয়টা কি, দূরত্ব। দূরত্ব কি স্কেলার রাশি, আর আমরা জানি কি স্কেলার রাশি আমার টোটাল যে দূরত্বটা সবকিছু হিসাব করবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, এখান থেকে এইখানে আসছি, এখান থেকে এখানে আসতে আমার কতটুকু জায়গা আসতে হয়েছে 50 মিটার। ওকে, তারপর আমরা কি করছিলাম, এখান থেকে এখানে গেছিলাম আরো 40 মিটার, ভালো। এবং শেষে আমরা কি করছিলাম, এখান থেকে এখানে গেছিলাম 20 মিটার। তাহলে টোটাল কত আসে আমার 90 110। তার মানে আমাকে যদি দূরত্বর কথা জিজ্ঞাসা করা হয়, দূরত্ব হলো 110 মিটার, আর যদি সরণ জিজ্ঞাসা করা হয় তাহলে সরণ হচ্ছে আমার 50 মিটার।